আজকে আমরা মূলত এখানে নেমেছি স্কুলিং বাতিল করে আমাদের যে সকল অংশীজন আছে সেই সকল অংশীজনের সাথে নতুন করে আলোচনা করে সবার স্বার্থ রক্ষা হয় এমন মডেল থেকে বিশ্ববিদ্যালয় করা। আমরা প্রথম থেকেই বলে আসছি যে ভাই আমরা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে না, কিন্তু আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় প্রিয় বড় ভাইয়েরা এবং সম্মানিত উপদেষ্টারা এখন আমি খুব সুন্দরভাবে শব্দচয়ন করতে চাচ্ছি এখন পর্যন্ত, কারণ উপায় নেই। তো যেহেতু আমি তাদেরকে খুব রেসপেক্টের জায়গা থেকে বলতেছি, তারা আসলে বুঝতেছে না। তো না বোঝার কারণে আমরা গতকাল সচিবালয় গিয়েছি, আমরা তেমন কোনো আশ্বাস পাইনি। তো আমরা আজকে এখানে নেমেছি যে আমরা নতুন করে আলোচনা করেন। উপদেষ্টা মহোদয় আমাদের নিয়ে আলোচনায় বসছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম হয়তো ভালো কিছু হবে, সবাইকে নিয়ে কিছু করবে, কিন্তু তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে তেমন কোনো অগ্রগতি না পরিলক্ষিত হয় আমরা আজকে কিছু সময় সড়ক অবরোধ করেছি এবং বিক্ষোভ মিছিল করেছি। পরবর্তী পদক্ষেপ আমরা পরিস্থিতি অবশ্য অবজারভেশনে রাখতেছি এবং আমাদের বিশেষ করে অ্যালামনাই এবং আমরা যারা প্রতিনিধি আছি সব সেকশনের আমরা সবাই বসবো। আমরা সবাই বসে পরবর্তী যে কর্মসূচি সেটা আমরা ঠিক করব এবং আপনাদের মাধ্যমে আবারও আমি সম্মানিত উপদেষ্টা মহোদয়কে জানিয়ে দিতে চাই এবং সংশ্লিষ্ট যারা আছে ইউজিসি সহ মন্ত্রণালয়ের আন্ডারে যারা আছে সবাইকে জানিয়ে দিতে চাই, ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিকে স্বার্থ লঙ্ঘিত হয়, অস্তিত্বের কোনো সংকটে পারে এমন একটা সিদ্ধান্ত আপনারা নিয়েন না। অত্যন্ত সতর্কতার সাথে বললাম, সম্মানের সাথে বললাম। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আপনারা যদি কোনো ষড়যন্ত্র, কোনো একটা মিনিমাম একটা ছোট পক্ষের, একটা মাইনর পক্ষের যদি আপনারা কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চান, সেটার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে সেটা হয়তো আপনাদের ধারণার বাইরে। তো এই জন্য আমরা বলে দিচ্ছি, আমরা কোনো মডেল ঠিক করতেছি না। আমাদের অনেক বড় বাইরে বলতেছে আমরা মডেল ঠিক করি, বা ফেসবুকে আপনি ঢুকলে দেখবেন যে তাদের পেজ থেকে আমাদের কীভাবে ব্যাশিং করা হয়, কিন্তু আমাদের বড় ভাই হিসাবে তাদের কাছ থেকে আমরা অভিভাবক সুলভ একটু ম্যাচুরিট কথাবার্তা আশা করছিলাম, কিন্তু আসলে দুঃখের সাথেই বলতে হয় তাদের মধ্যে এই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে না। তাই আমি সবাইকে বলছি যে আপনার এরকম কোনো সিদ্ধান্তে যায় না। স্কুলিংয়ে আমার ক্ষতি, প্রথমত স্কুলিংয়ের স্পেসিফিক কয়েকটা ধারে প্রত্যক্ষভাবে ক্ষতি আছে। আপনি বলা হয়েছে যে 6-এর কতে সম্ভবত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হইবার পূর্বে সকল সম্পত্তি সকল কিছু সংরক্ষিত থাকবে, কিন্তু পরে কি হবে সেটা বলা হয়নি। একজন মিনিমাম বিবেকবোধ মানুষ হিসাবে এটা বোঝাই দেয় যে পরে কি হইতে পারে। আপনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হইবার পূর্বে উচ্চ মাধ্যমিক সম্পত্তি সংরক্ষিত থাকবে, কিন্তু হওয়ার পরে তো এই সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চলে যাবে। কিন্তু ঐতিহাসিকভাবে বলেন এবং সব এই সম্পত্তি তো 7 কলেজের, ঢাকা কলেজের পাশে ইডেন কলেজের, সব কলেজ এটা তো কলেজের সম্পত্তি, তো বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে না। আপনি টাইম শেয়ারিংয়ের কথা বুঝছেন, আমাদের সকাল 8টা থেকে 12টা এবং তাদের 12টা থেকে 7টা। প্রথমত আমাদের বর্তমানেই আমাদের টাইম লাগে দুপুর 2:30 পর্যন্ত, তারপরে আমাদের বিভিন্ন প্রশাসনিক কাজও থাকে, কিন্তু সেখানে আমরা 12টা পর্যন্ত তো আমরা ক্যাম্পাস ত্যাগ করা কোনোভাবেই সম্ভব না। তারপর তারা বলেছে বিশ্ববিদ্যালয় হবে একেবারে রোল মডেল, বাংলাদেশের রোল মডেল, পৃথিবীর রোল মডেল। আমরা হইলে তো আমাদের জন্য ভালো, বাংলাদেশের কোনো একটা কিছু হোক, কিন্তু এমন কোন ইউনিভার্সিটি আছে যার নাম্বার 1, যার 60% ক্লাস হয় অফলাইনে আর 40% অনলাইনে, আবার যাদের ক্লাস শুরু হয় দুপুরের দিকে, দুপুরের পর ধরতে গেলে রাত 8টা পর্যন্ত। আসলে এটা এত অবাস্তব কথা, এত অবাস্তব প্ল্যান একটা সরকার অবস্থায় থাকে, এখানে অনেক প্রফেসর, অনেক ভিসি এবং মন্ত্রণালয় জড়িত আছে, তারা কিভাবে করে এটা জানি না, এবং তারা কাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। তারা কি কোনো সিন্ডিকেট কাছে ধরা, না নিজেরাই সিন্ডিকেটের পার্ট, এটি আমাদের এখন বুঝতে কষ্ট হচ্ছে। এতটুকু বোঝা যাচ্ছে যে তারা সব পুরোটা মিলে কোনো একটা সিন্ডিকেট চালাচ্ছে।